يصلون أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله যারি জন্য কাঁদরে মন সে তো সোনার মদিনা স্বপ্ন যোগে দেখতে পাবে হলে তাহার দিওয়ানা আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع সাল্লাল্লাহু আসুন একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله نور صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حجرات علماء کرام শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান নিজাম অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদের সর্বশেষ দিনে আজকের এই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে সিজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা
নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতেই 28তম পারার সূরাতুস সফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ আমরা কথা শুনবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে পৃথিবীর জমিন থেকে তারা নিভিয়ে দিবে, ইসলামকে তারা মিটিয়ে দিবে। কিন্তু কখনোই এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে মিটানো সম্ভব হবে? কে বলেন কখনো ইসলামকে মিটানো যাবে? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। পৃথিবীতে কাফিররা কখনো চায় না যে ইসলাম টিকে থাকুক। বেদিন বেঈমানরা কখনো চায় না পৃথিবীতে ইসলামের রাজ কায়েম হোক। নাস্তিক বেঈমানরা, রাম বামরা কখনো চায় না পার্লামেন্টে কোরআনের তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু হোক। এটা কখনো তারা চায় না, চাবেও না এটা। বরং তারা স্লোগান আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই নীতিতে তারা অনেকে বিশ্বাসী। অনেকেই মনে করেন সকল ক্ষমতার উৎস জনগণ। না, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আমার আল্লাহ। বলেন সমস্ত ক্ষমতার উৎস কি? সব কিছুর মালিক যিনি হচ্ছেন তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জানান দিচ্ছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর। বলেন কার? সব হচ্ছে আমার রবের। রবের বাহিরে যাওয়ার ক্ষমতা মানুষের নেই। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে মাইনাস করে কখনোই পৃথিবীতে মানুষ শান্তিতে থাকতে পারে না। আল্লাহকে বাদ দিলে পৃথিবীর কোনো কিছু কল্পনাই করা যাবে না। এজন্য আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা কোরআন মাজিদের পরতে পরতে নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্মও দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মও নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নেই। কি বলেন, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কান লা ওয়াক্তা জামানা। আল্লাহর কোনো জিদ নাই, আল্লাহর কোনো নেদ, আল্লাহর কোনো মেসেল নাই। আল্লাহর মতো সেম টু সেম আল্লাহ আর কেউ কল্পনা করা যাবে না। আল্লাহর মতো আর অন্য কাউকে আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে নাই। লাউ কানা ফীহিমা আলিহা লা ফাসাদাতা, যদি আরেকজন খোদা থাকতো তাহলে এগুলোর মধ্যে গ্যাঞ্জাম হয়ে যেত। এক খোদা বলতো সূর্য উঠাবো পূর্ব দিকে, আরেক খোদা বলতো না সূর্য উঠাবো উত্তর দিকে, মারামারি হতো, গ্যাঞ্জাম হতো। বরং এই পৃথিবীর স্রষ্টা যিনি, তিনি একের অধিক নয়, বরং এই পৃথিবীর স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। বলেন তিনি কে? সে আল্লাহ তার নিজের পরিচয় কোরআনের শুরুতে দিয়েছেন। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কে? রাব্বিল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের যিনি রব। আর রহমান আর রাহিম, যিনি দাতা এবং দয়ালু, যিনি রহমান, যিনি রাহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক, যিনি কিয়ামতের দিনের প্রতিদান দেবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন,
একমাত্র আমরা তারই ইবাদত করি, তার কাছে আমরা সাহায্য চাই। আমরা ইবাদত হবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইব একমাত্র রবের কাছে। বলেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কাছে আমরা সাহায্য চাইব না। নেমাল মাওলা ওয়া নেমান নাসির, আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল, উকিল হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নেমাল মাওলা ওয়া নেমান নাসির, কতই না উত্তম আমার অভিভাবক। নেমান নাসির, সাহায্যের জায়গা হচ্ছে আল্লাহর কাছে আমরা চাইব। চাওয়ার মালিক চাইব যার কাছে, যিনি দিতে পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ দিলে আল্লাহর কমে যায় না, আমরা মানুষকে দিতে দিতে কমে যায়, আমাদের ভান্ডার ফুরায় যায়, কিন্তু রবের ভান্ডার কখনো ফুরায় না। রবের কাছে যা আছে তিনি যদি কিয়ামত পর্যন্ত দিতে থাকেন, আল্লাহর ভান্ডারের কোনো কমতি নাই। আমরা চাইবো এই জন্য আল্লাহর কাছে যা কিছু চাইবো সব আল্লাহর কাছে। হাত্তাল মেলহা, খাবার খেতে বসেছি লবণ ফুরায় গেছে, এটাও চাইবো আমার আল্লাহর কাছে, কারণ সবকিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ বলছেন সূরাতুল মুলক, মালিকানার নামে সূরা, রাজত্বের নামে সূরা। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। তিনি সেই বরকতময় আল্লাহ, যার হাতে সবকিছুর, যার কুদরতি ক্ষমতায় আছে সব। বিয়াদিহিল মুলক, এই রাজত্ব আল্লাহ যাকে চান তাকেই দিতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান রাজত্বের ফুলের মালাটা তার গলায় পরায় দেন, আবার আল্লাহ যাকে চান ফুলের মালা কেড়ে নিয়ে তাকে জুতার মালাও পরাই দিতে পারেন। আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করেন ক্ষমতা দিয়ে, দেখি ক্ষমতা পাওয়ার পরে এদের অবস্থাটা কেমন হয়। ক্ষমতা পেয়ে কি আমাকে ভুলে যায় নাকি? ক্ষমতা পাওয়ার পরে ভুলে গেলে চলবে না। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ ওই ক্ষমতা আপনাদের কাছে রাখবে না। মনে রাখবেন, ক্ষমতার যদি অপব্যবহার করেন, ক্ষমতা আপনি পেয়েছেন, হয়তোবা কোন ফেসিলিটি আপনি পাচ্ছেন, মনে করছেন যে আমি অনেক ক্ষমতা পাওয়ারফুল, কিন্তু এই পাওয়ার থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি রবকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন। যখন মানুষের প্রতি জুলুম করবেন, অন্যায় করবেন, মানুষকে অন্যায় ভাবে, মানুষের প্রতি যখন অন্যায় অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার যখন চালাবেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছ থেকে ক্ষমতা সিজ করে নেওয়া হবে। আল্লাহ আপনাকে ক্ষমতায় রাখবেন না। এটা টুডে অর টুমরো। আল্লাহ মাঝে মধ্যে ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন, সুযোগ দেন। দেখি তুমি সোজা হও নাকি, দেখি তুমি কি আমার লাইনে চলো কিনা, দেখি না তুমি ফিরে আসো নাকি। যখন দেখলেন না 15 বছরও ফিরে আসলো না, আল্লাহ বলেন এবার আমি হট লাইনে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। এটা শুধু তাদের জন্য নয়, আমরাও যখন পরবর্তীতে ক্ষমতা পাবো, আল্লাহ মাঝে মধ্যে দেখেন যে না 15 বছর নির্যাতিত নিপীড়িত ছিলা, তোমাদের প্রতি অনেক জুলুম করা হয়েছিল, মাজলুম ছিল তোমরা, ক্ষমতা পাওয়ার পরে তোমরা যদি আবার নতুন করে জালেম সাজো, আগের যে অবস্থা হয়েছিল তোমাদের অবস্থা তার চেয়ে আরো কঠিন হবে। এতে কোনো সন্দেহ নাই, কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, ক্রিস্টাল ক্লিয়ার কাট কথা। আগে যারা ক্ষমতায় ছিল তারা যেমন মানুষের প্রতি জুলুম করেছিল, নতুন করে যদি আপনারাও জুলুম করেন, আগের যে অবস্থা ছিল তার চেয়ে বড় কঠিন অবস্থা হবে আপনাদের আমাদের। কোনো সন্দেহ নাই। কি বলেন, কোনো সন্দেহ আছে? ইসলামকে বিজয় করবেন আমার আল্লাহ, এটা আমার আল্লাহর ওয়াদা। ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় আমরা দেখতে পাচ্ছি। এদেশ এক সময় ইসলাম ওলারা এদেশের শাসন করবে। আল্লাহু আকবার। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এদেশে ইসলাম এবং মুসলমানদের জন্য যে কাজ করে গেছেন, 1204 এসে মাত্র অল্প কয়েকজন সেনা নিয়ে দেশটাকে বিজয় করেছেন। আল্লাহু আকবার। এই জন্য বাবা মনে রাখতে হবে, এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এটা কোরআন সুন্নাহ দেশে চলবে। কিন্তু মনে রাখবেন, ইব্রাহিমের সন্তান যারা, ইব্রাহিমের সন্তানেরা
মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিম নবীর মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যার নামে কোরআনে সূরা সূরাত ইব্রাহিম। আল্লাহু আকবার। সূরাত ইব্রাহিমে আল্লাহ বলেন সুন্দর করে, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। কিতাবুন, এটা এমন এক কিতাব, এমন এক কিতাব, এমন এক পুস্তক। কিতাবুন আনসালনাহু ইলাইকা, যে কিতাবটা আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি। টার্গেট হলো লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিবেন, ইসলামের পথে নিবেন, কোরআনের পথে নিবেন, নবীর সুন্নাহর পথে নিবেন। এটা হচ্ছে ইসলামের মেসেজ। মানুষদেরকে কোরআনের পথে আনতে হবে। কোরআন চলবে সব জায়গায়, কোরআন এবং সুন্নাহর আইন চলবে সব জায়গায়। দেশের রান্নাঘর থেকে নিয়ে, পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন যদি চলে, দেশের মধ্যে কোনো অন্যায় থাকবে না। আল্লাহু আকবার। ইসলামের অনুশাসন আমাদেরকে চালাতে হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত যারা দিয়েছেন, পরেও দিবে, সামনেও দিবে। কার রক্ত কবুল করবেন এটা জানেন একমাত্র আমার আল্লাহ। তবে আরো রক্ত দিতে হবে, রক্তের প্রয়োজন আছে। রক্ত ছাড়া ইসলাম কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না। তবে হ্যাঁ, আল্লাহ নবী তার বাড়ির মাধ্যমে ইসলাম কায়েম করেন নাই, নবী তার আদর্শের মাধ্যমে ইসলাম কায়েম করেছিল। আল্লাহু আকবার। মারামারি কাটাকাটির মাধ্যমে ইসলাম নয়, ইসলাম প্রতিষ্ঠিত হবে সুন্দর আদর্শ দিয়ে। যদি প্রয়োজন হয় তসবিহ ফেলে দিয়ে, তসবিহ রেখে দিয়ে, যদি প্রয়োজন হয় তরবারি ব্যবহার করার প্রয়োজন হলে তরবারিও ব্যবহার করতে হবে। এটা প্রয়োজন মাফিক। কিন্তু ইসলাম সাথে সাথে প্রথমে তরবারি নয়। হযরত শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি, যিনি ইয়ামান থেকে এসেছিলেন গৌর গোবিন্দের মতো ব্যক্তিকে সোজা করার জন্য, এক হাতে ছিল তসবিহ, আরেক হাতে ছিল তরবারি। এখনো সিলেটের জাদুঘরে তরবারি আছে, তরবারির মধ্যে মরিচা ধরে নাই। প্রয়োজন হলে এই তরবারি আবার উন্মুক্ত করে এই তরবারি আবার চালানো হবে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে। এতে কোনো সন্দেহ নাই, তরবারি মরিচা ধরে নাই। কি বলেন, তরবারি কি মরিচা ধরেছে? তরবারি মরিচা ধরে নাই। আল্লাহর ওলিরা তরবারি ব্যবহার করে না। আল্লাহর ওলিরা চায় যে তসবিহ দিয়ে সোজা হোক। আল্লাহর ওলিরা চায় তসবিহ দিয়ে সোজা হোক। যখন তসবিহতে কাজ হয় না, তখন আল্লাহর ওলিরা ওইটা বের করেন, যাতে করে তেরা বেঁকা মানুষগুলো সোজা হয়ে যায়। কথা বলেন, তেরা বেঁকা মানুষগুলো কি হয়ে যায়? সোজা হয়ে যায়। আল্লাহর ওলিরা এগুলো দেখাতে চান না। আল্লাহর ওলিরা চান মানুষের সহজে আসুক, মানুষকে আপন করে কাছে ডাকে। কে আহলে হাদিস, কে সালাফি, কে কওমি, কে আলিয়া, কে সরকারি, কে স্কুল, কে কলেজ, কে ইউনিভার্সিটি, কে রিকশাওয়ালা, সবাই আমার ভাই। আপন করে নেন, আপন করে নেন, কাছে ডাকেন, কাছে ডাকে তাদেরকে বুঝান এটার নাম দিন, এটার নাম ইসলাম, এটা মুসলমান, এটা নবীর আদর্শ, এটা আউলিয়া উলিয়াদের দর্শন। আল্লাহু আকবার। কপাল যদি ভালো হয়, কপাল যদি ভালো হয় তাহলে বুঝে যাবে। কথা বলুন, কপাল যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, বুঝতে কোনো সময় লাগবে না, বুঝে যাবেন তার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। বলেন কি? সবাই বলেন না ইসলাম। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু আছে নাকি? আল্লাহ বলেন ইসলাম ছাড়া যদি অন্য কিছু তালাশ করো, ধ্বংস তোমার জন্য, তুমি ক্ষতিগ্রস্ত হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে, যে ব্যক্তি সার্চিং দেবে, গায়রাল ইসলাম, ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু তালাশ করো, গায়রাল ইসলামে দীনান, ইসলামকে ধর্ম হিসাবে, শুধু ধর্ম নয়, ইসলাম হচ্ছে দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন না ইসলাম কি শুধু ধর্ম? ওই যে বের করছে ধর্ম যার যার, উৎসব সবার, এই আকীদা আমরা বিশ্বাস করি না। কি বলেন, বিশ্বাস করি? সামনে দুর্গাপূজা আসতেছে, আসুক, দুর্গাপূজা আসতেছে, তারা তাদের ধর্ম পালন করুক, কোনো আপত্তি নাই, তারা তাদের সেটা পালন করুক। প্রয়োজন হলে সরকার তাদেরকে নিরাপত্তা দিবে, তারা ট্যাক্স দেয়, জিজিয়া দেয়, কর দেয়,
তাদের নিরাপত্তা দিবে। কিন্তু এর মানে এই নয় যত পারে মূর্তি বানাও, মূর্তি পাহারা দিবে মাদ্রাসার ছাত্ররা। এই স্লোগানে আমরা বিশ্বাসী নই। প্রশ্নই আসে না, এই স্লোগানে আমরা বিশ্বাসী নই। কোন আলেম, কোন ওলামা, কোন পীর, কোন বুজুর্গ টুপিওয়ালা দাড়িওয়ালা মূর্তি পাহারা দিতে পারে না। পারে নাকি? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তিনি মূর্তি ভাঙার জন্য, সেই সময় তিনি মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, তিনি মূর্তি পাহারা দেওয়ার জন্য বলেন নাই। তিনি বলেন নাই শিরকের মতো কাজ মূর্তি বানাও, এটা কখনো কোনো ধর্ম উপদেষ্টার বক্তব্য হতে পারে না। বরং একথা বলতে পারেন যে যারা যা কাজ করছে, আমাদের অন্য ধর্মাবলম্বী যারা, তারা কি করবেন? তারা তাদের কাজ করুক, তাদেরটা রাষ্ট্র পাহারা দিবে, যেহেতু তারা জিজিয়া দেয়, কর দেয়। কথা বলেন? এর মানে এই নয়, যে ধর্ম উপদেষ্টা বলবে যে যার যত মন চায় মূর্তি বানাও, তাহলে তো শিরকের প্রতি উৎসাহিত করা হলো। অথচ ইসলাম এসেছে শিরককে এই পৃথিবীর জমিন থেকে, শিরক বিদআতকে এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কথা বলেন? শিরকের কুঠারাঘাত করতে হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। বলেন সবচেয়ে বড় অপরাধটার নাম কি? আরো যারা বলেন, শিরককে জমিন থেকে নিঃশেষ করতে হবে। শিরককে নিঃশেষ করতে হবে। শিরকে জলি আছে, শিরকে খপি আছে। যে সমস্ত মাজারে পূজা চলে, যে সমস্ত মাজারে সিজদা চলে, সেই মাজারগুলোকে বুলডোজার দিয়ে প্রয়োজন হলে সংশোধনের প্রস্তাব দিতে হবে। সংশোধন না হলে ওদেরকে গ্রেফতার করে ওদেরকে শাস্তির আওতায় আনা হবে। সব গায়েবী মাজারগুলো ভেঙে দেন। যেখানে কোন ধরনের ওলি আল্লাহ নেই, গায়েবী মাজার পেট পূজারের জন্য বানিয়েছে, মুরগি খাওয়ার জন্য, খাসি খাওয়ার জন্য, পেট বড় করার জন্য যারা বানিয়েছে, ওই সমস্ত গায়েবী মাজারগুলো ভেঙে দেওয়ার প্রয়োজন হলে ভেঙে দিতে আমরা প্রস্তুত। কথা বলেন? গায়েবী মাজার কি মাজার বলেন না? কোনো লাশ নাই, ওইটা বানাইছে শুধুমাত্র, আমরা দেখে আসছি, কিছু ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই জায়গায় একটা গায়েবী মাজার বানাইছে, বসে স্বপ্নে পাইছে মাজার, স্বপ্নে মাজার পেয়ে মাজার বানায়া পেট পূজার জন্য এগুলো তৈরি করেছে। এগুলো পেট পূজারি, ওগুলো শিরকের আড্ডাখানা। শিরক হয়, শিরকের কুঠার আঘাত করতে হবে। শিরকের মূলে আস্তানায় আঘাত হানতে হবে। কথা বলেন? শিরক করতে দেওয়া যাবে না, বেদাতে সাইয়া করতে দেওয়া যাবে না। হক সেটা শিরকে জলি, শিরকে খবি। তবে হ্যাঁ, শিরক 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 বলে হক্কানি পীর মাশায়েখদের মাজার যদি ভেঙে দেওয়ার চেষ্টা করো, হাত ভেঙে দিবে আল্লাহর পক্ষ থেকে, পা ভেঙে দেবে আল্লাহর পক্ষ থেকে। নিজের মাথাকে পাহাড়ের সাথে যদি চুরমার করতে চাও, তোমার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। কখনো আল্লাহর ওলিদের শান মানকে তুমি কখনো ভুলুণ্ঠিত করতে পারবে? এটাও মনে রাখতে হবে। ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা। মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিম নবীর সন্তান। কার সন্তান বলেন না? কার সন্তান? ইব্রাহিম নবীর সন্তানেরা কখনোই, ইব্রাহিম নবীর আওলাদেরা কখনোই মূর্তি পূজার জন্য কখনো বলতে পারে না যত পারো মূর্তি বানাও। কি বলেন? পারে নাকি? তাহলে তো আপনাকে সাপোর্ট দেওয়া হলো শিরকের প্রতি। কথা বলেন? শিরকের প্রতি সাপোর্ট দেওয়া হলো। শিরকে আমরা সাপোর্ট দিতে পারি না, বরং তারা তাদের কাজ করুক। আমরা তাদের কখনো প্রতিমা পূজায় কখনো হামলা করব না। প্রশ্ন আসে, বলেন করব? ওদেরটা ওটা করো। কিন্তু দুঃখ হলো এখানে মসজিদ কমিটির যিনি সেক্রেটারি সভাপতি, মাহফিল কমিটির যিনি সেক্রেটারি সভাপতি, মিলাদুন নবীর মাহফিলের যিনি সভাপতি সেক্রেটারি, সিরাতুন নবীর মাহফিলের যিনি সভাপতি সেক্রেটারি, খোঁজ করে দেখা গেছে এরাই আবার পূজা কমিটির সভাপতি, অথচ এরা মুসলমান। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার অনেক মুসলমান আছে, দেখতে যায় যে কেমন প্রতিমাটা হলো, একটু দেখতে যাই তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি তাদেরটা দেখতে যাও। তোমার ঈদুল ফিতরে, তোমার ঈদুল আজহায় তো কোনো অমুসলিম তো আমাদের ঈদগাহে আসে না, আসে নাকি? আমরা দেখতে যাই। কবে জানি এই কয়েকদিন আগে একটা জায়গায় গেলাম, বলে হুজুর দোয়া করেন, আমাকে তো এবার পূজা কমিটির সভাপতি বানাইছে। আমি বললাম মাহফিল কমিটির তো সভাপতি, আমার কাছে আবার দোয়া চাই। আমি কাছে আইরে পড়া কপাল, দোয়া চাও তুমি? চিন্তা করে দেখেন, এগুলো কি মুসলমানের কাজ? বলেন। ওদের সাথে আমাদের কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কলহ নাই। একটা জায়গায় শুধু অবস্থা হলো এই, আমরা আল্লাহকে এক মানি আর তারা আল্লাহকে মানে না। তারা আল্লাহকে মানলেও বিভিন্ন প্রতিমা দিয়ে তারা মানে। কথা বলেন? 70 কোটি দেবতা এরকম বিভিন্ন মানে মানব, তাদেরটা তাদের হিসাব। তাদের সাথে তাদের কোনো প্রতিমায় কখনো আঘাত করতে যাবেন? কি বলেন, যাবেন নাকি? আমার বক্তব্য আবার উল্টা বুঝবেন না। আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি যে কখনো ইসলামপন্থী যারা
যারা মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার তালেবুল ইলমের দ্বারা আপনি কখনো মূর্তি পূজার সেই পূজা মণ্ডপ কখনো পাহারা দেওয়ার ব্যবস্থা করতে পারেন না। এটার জন্য পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, তারা ব্যবস্থাপনা করবে। কথা বলেন? হ্যাঁ, এমন একটি সময় গেছে যে সময় হয়তোবা তাদের প্রতিমার প্রতি আঘাত করতে পারে, সেই সময়টি ছিল একটা কঠিন একটি মুহূর্ত। ওই মুহূর্তে যেটা পাহারা দিয়েছেন সেটার অবস্থা ভিন্ন। কিন্তু এখন বক্তব্য উড্ডয় করে নেন যে না, এগুলো মুসলমানের সন্তান, ইব্রাহিম নবীর সন্তানেরা কখনো এগুলো কাজ করতে পারে। আপনারাও তাদের মূর্তি পূজায় কখনো দেখতে যাবেন না। এটা আপনি মুসলিম, আপনার ইসলাম আছে, আপনার দিন আছে, আপনার জীবন ব্যবস্থা আছে। ওইখানের কোনো বাজারে গিয়ে আপনার সন্তানকে পাঠাবেন না। অনেকেই পূজার ছুটি মুসলমানরা বেশি উপভোগ করার চেষ্টা করে। ওদের না যত মাথা ব্যথা, তার চেয়ে এদের মাথা ব্যথা বেশি। কারণ পূজার ছুটি কবে কি অবস্থা, এগুলো নিয়ে বেশি খাটাখাটি করে তারা। এটা মুসলমানের কাজ? যারা বলেন এটা মুসলমানের কাজ? तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान नहीं मिटा दो नामो निशाना हमारा। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটাই দিতে চায়। ইসলামকে মিটাই দেওয়া সম্ভব হবে? যারা বলেন হামলা, একের পর এক হামলা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রগুলোতে। মুসলিম কান্ট্রিগুলো যখনই মাথাচাড়া দিয়ে উঠছে তখনও কিন্তু হামলা হচ্ছে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য। রাশিয়া তো লেগেই আছে, যুক্তরাষ্ট্র তো লেগেই আছে। এরাও কিন্তু এখন আমাদের টার্গেট হলো বাংলাদেশ। বাংলাদেশকে কিভাবে একটা মানে এই দেশটাকে কিভাবে বিশৃঙ্খলায় ফেলে দেওয়া যায়, এটা কিন্তু কম চেষ্টা করে নয়। আমাদেরকে চেষ্টা করতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে কোরআন এবং সুন্নাহ রাজত্ব কায়েম করতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে হবে। তবে নিজের মন গড়া নয়, বরং কোরআন এবং সুন্নাহ, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, নিজের সংশোধন, সমাজ সংশোধন, দেন রাষ্ট্র সংশোধন করতে হবে। আগে যদি রাষ্ট্র সংশোধন করতে যান, নিজে সুদ খাবো, ঘুষ দিব, বেপরদাগিরি, বেহাপনা, নিজে মারামারি করব, হল দখল করব, মসজিদ দখল করব, রাস্তা দখল করব, দোকান দখল করব, নিজের অফিস দখল করব, এ নিয়ে ব্যস্ত থাকবো। আর মনে মনে টার্গেট করব, যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হতো, নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, ইসলাম খোঁজেন আপনি পার্লামেন্টে কি? পার্লামেন্টে ইসলাম খোঁজার আগে, পার্লামেন্টে আল্লাহর দিন খোঁজার আগে নিজের 3.5 হাত বডির মধ্যে আগে দিন আনেন। উনার টেনশন কেমনে পার্লামেন্টে কেমনে ইসলাম কায়েম করবে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার দাড়ি তো ঠিক নাই, আপনার ভিতরে তো ইসলাম নাই, আপনার টুপি তো ঠিক নাই, আপনার তো জামা ঠিক নাই। বলে হুজুর আপনারা খালি সুন্নত নিয়ে টানাটানি করেন। আমি বললাম সুন্নত নিয়ে? আমারে বলে যে ইসলাম কি শুধু দাড়িতে, ইসলাম কি শুধু টুপিতে? আমি বললাম তাহলে ইসলাম কিসে? টুপিতেও ইসলাম নাই, দাড়িতেও ইসলাম নাই, জামাতেও ইসলাম নাই, সুন্নতেও ইসলাম নাই। তাই ইসলাম কোন জায়গায়? ইসলাম কি খালি মারামারিতে? কথা বলেন নাকি? ইসলাম কি মারামারিতে? ইসলাম কথায়। তো ইসলামটারে খাটো করতে 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 ওই ছোটকালে মুরব্বীর ওয়াজ শুনছিলাম, আমাদের ওই মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর, উনি ছোটকালে একটা ওয়াজ শুনছিলাম। উনি একটা ওই পায়জামা কিনছে, মানে বিয়ের দাওয়াত পাইছে তো বুড়ালি কালে। কি কালে? বুড়ালি কালে বিয়ের দাওয়াত পাইছে এক মুরব্বী মানুষ। তাহলে চিন্তা করছে বিয়ের দাওয়াতে যাব তো একটা প্যান্ট কেনা দরকার, প্যান্ট ছাড়া লুঙ্গি পরে যায় কেমনি। কিনছে একটা প্যান্ট কেনার পরে আসছে, বাসায় এসে ট্রায়াল দিয়ে দেখে যে প্যান্টটা অনেক বড় হয়ে গেছে। প্যান্টটা বড় হয়ে গেছে, এই প্যান্ট লয়ে যায় কেমনি। তো নিজের স্ত্রীকে জিজ্ঞেস করছে, শোনো বুড়ালিকালে একটা বিয়ের দাওয়াত পাইছি, প্যান্টটা তো বড় হয়ে গেছে, তোমার সময় সুযোগ থাকলে আমার প্যান্টটা একটু কাটে দাও। 1 বিঘত কাটলে হবে। কয় বিঘত? 1 বিঘত কেটে দিবা। আচ্ছা ঠিক আছে, রাখো, সময় সুযোগ হলে, কাজ কারবারে অবসর হলে তারপর করে দিব। তো ভাবে বোঝা গেছে, এমন ভাবে বুঝতেছেন যে মনে হয় করবে কিনা। নিজের বৌমাকে ডাকছে, বৌমা এটা একটু ঠিক করে দিবা। বলে আচ্ছা আব্বা ঠিক আছে, সাংসারিক কাজকর্ম শেষের দিকে দেখি, চেষ্টা করব আমি। পরে নিজের মেয়ের ইন্টার পরীক্ষা চলতেছিল, জিজ্ঞেস করছে, মারে জানি তোর অনেক পরীক্ষার ব্যস্ততা, তারপরে তোমার আব্বা হিসাবে আমি শেষ দিকে একটা আবদার জানাই, আমি একটা প্যান্ট কিনছি, আগামীকালকে বিয়ের দাওয়াতে যাব, প্যান্টটা একটু কেটে দিও। 1 বিঘত বড় হয়ে গেছে, একটু কেটে ঠিক করে। ঠিক আছে আব্বা যান, ইংরেজি পরীক্ষা, তারপর আমি চেষ্টা করবো রাতের মধ্যে। 3 জনে তার দায়িত্ব কর্তব্য পালন করছে। এমন দায়িত্ব পালন করছে, প্যান্টটা প্রথমে নিজের স্ত্রী কাটছে 1 বিঘত, কাটার পরে জায়গা মতো রেখে দিয়ে আসছে। দেন বৌমা চিন্তা করছে, আমার শ্বশুর আব্বা একটা কথা বললো, এটা কেমনে ফেলে দিই, উনি কি আর 1 বিঘত কাটছে। পরে নিজের মেয়ে চিন্তা করতেছে, হারে পরীক্ষাটা দিব, পরীক্ষা দিতে গিয়ে যদি আব্বার বদদোয়া পাই, একটু কাজটা করেই দিই। শেষ পর্যন্ত মেয়েও 1 বিঘত কাটছে। প্যান্ট আর ফুল প্যান্ট নাই, ওটা হাফ প্যান্ট হয়ে গেছে। পরের দিন পরতে গিয়ে দেখেন যে ওরে বাপরে বাপ, প্যান্ট তো আর প্যান্ট নাই, জায়গা মতো না, ওটা বেজাগায় চলে গেছে।
ইসলামকে কাটতে 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 টুপিতে ইসলাম নাই, দাড়িতে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, এখানে ইসলাম নাই। ইসলামটা কোন জায়গায় দেখাই দেন আপনারা। এই যে ইসলাম নাই 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 বলতে 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 ইসলামটা তো 12টা বাজাই দিলেন। 12টা না, এখন 1টা বাজে গেছে, 1:03 বাজে। তো বড় কঠিন অবস্থা, ইসলামের অবস্থা বড় কঠিন। এই জন্য ইসলামকে যদি এরকম মাইনাস করতে থাকেন তাহলে কিন্তু নিজেরা মাইনাস হয়ে যাবেন। কথা বলেন, নিজেরা কি হয়ে যাবেন? মাইনাস হয়ে যাবেন। এই জন্য সমস্ত ইসলামপন্থীদের আমি আবদার জানাচ্ছি, সমস্ত ইসলামপন্থীদেরকে আমার আবেদন, আহ্বান, কে কোন দলের, কে কোন মতের সব ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসুন। কথা বলেন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। গত সময় বক্তব্য দিয়েছিলাম, আল্লাহর মেহেরবানি পরের দিনে দেখলাম, আমাদের বক্তব্য হোক আর না হোক, কিন্তু পরের দিনে দেখলাম শিক্ষা কমিটিতে যারা ছিল সব কটারে খরচ দিয়ে দিয়েছে, একটাও রাখে নাই। আমি চিন্তা করি আমার কথাই না হোক, কিন্তু আমি আপনাদেরকে জানাইতে পারছি, আল্লাহর দরবারে আমি বলতে পারবো যে আল্লাহ, আমি বলেছিলাম কার কথাই হয়েছে, যার কথাই হয় হোক, কিন্তু ওই শিক্ষা কমিটিতে একজন নাই, বলে পুরো টোটালটাই বাতিল, পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরে যেমন আলহামদুলিল্লাহ। এখন আর এই সুযোগ নাই যে আলেম ওলামাদেরকে বাদ দিয়ে, ইসলামপন্থীদেরকে বাদ দিয়ে এমন কোন কমিটি করবেন যে কমিটির মধ্যে নাস্তিক রামবামদের ক্ষমতা থাকবে, রামবামদের দখল থাকবে। এত সোজা না। কথা বলেন, এত সোজা নাকি? ইসলামকে মিটাই দেওয়ার জন্য যারা চেষ্টা করছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইসলামকে মিটাতে পারে নাই। পারছে নাকি? বুশ কালেহেনিল মানফুস চেষ্টা করেছিল, ওই ইবলিসটা চেষ্টা করেছিল, কম না। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে? ইরাকের জমিন থেকে ইসলামকে মেটাতে পারবে না। ইরাক হচ্ছে কুব্বাতুল ইসলাম, ইসলামের গম্বুজ, ইসলামের মার্কাজ বাগদাদ। হালাকু খান কম চেষ্টা করে নাই, ইসলাম থেকে, বাগদাদের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে, কিন্তু পারে নাই। কেন? ইরাকের জমিনে শুয়ে আছেন, বাগদাদের জমিনে শুয়ে আছেন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার মতো শেরে খোদা, সেখানে শোয়া। সেই জমিনে শুয়ে আছেন হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি। সেই ইরাকের জমিনে শুয়ে আছেন আরেকজন বড় পণ্ডিত আবু হামেদ ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। রহ গয়া রুসমে আজা রুহে বেলালি নহরায়া, ফলসফা রহ গয়া তলকিনে গাজালি নহরায়া। ইসলাম রয়েছে, মুসলমান রয়েছে, সবাই রসম রয়েছে আজানের বটে, আজানে রুহু বেলাল নেই, ফালসাফা আছে প্রাণহীন পরে। আল গাজালিরে কথায় পাই, ইমাম গাজালিরে পাওয়া যায় না, দর্শন তো আছে। আজান আছে, মুয়াজ্জিন আজান দেয়, মাইক তো 20-25টা দিয়ে আজান দেয়, তারপরে ফজরের আজান শোনার পরে অনেকের ঘুম ভাঙে না। আর হযরতে বেলালের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। উনার যে অ্যাপ্লিকেশন, উনার যে আবেদন, উনার যে চিন্তা চেতনা, উনি সেই আল্লাহু আকবার বলতো তো আল্লাহু আকবারের মতো বলতো। আর আমরা এখন আর্টিফিশিয়াল আল্লাহু আকবার বলি। বলেন কি? আমাদের আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ সব আর্টিফিশিয়াল হয়ে গেছে। বলতে হয় জন্য বলি, বলেন না, বলতে হয় এই জন্য। ইনশাআল্লাহ বলার পরে ভাই ইনশাআল্লাহ ঠিক থাকবে তো? আগে মানুষ ইনশাআল্লাহ বলতো ইনশাআল্লাহর মতোই, আল্লাহ চাহে তো চেষ্টা করতো। এখন ইনশাআল্লাহ বলে ফাঁকি দেয়। কি বলে ফাঁকি দেয়? ইনশাআল্লাহ বলে ফাঁকি দেয়। এরকম লোক আছে না নাই? ইরাকের জমিন থেকে ইসলামকে মিটানো যায় না। ইসলামকে মিটানো সম্ভব হবে? ইরাকের জমিনে শুয়ে আছেন মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 4 মাযহাবে হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যে কোনো মাযহাব মানেন, কোনো আপত্তি নাই। আপনি হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, সবাইকে হানাফি হতে হবে এমন কোনো শর্ত নাই। 4টা মাযহাবই হক। বলেন 4 মাযহাবই কি? আপনি শহীদ পাঠ মসজিদ টার্গেট, মসজিদ যদি টার্গেট হয়, আপনি এই রাস্তা দিয়ে আসেন, কোন আপত্তি নাই। পিছনের রাস্তা দিয়ে আসেন, আপত্তি নাই। এই রাস্তা দিয়ে আসেন, আপত্তি নাই। এই রাস্তা দিয়ে আসেন, আপত্তি নাই। টার্গেট হলো শহীদ পাঠ মসজিদে নামাজ পড়া, টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল, টার্গেট হলো জান্নাত। আপনি যেই পথে আসেন, তবে পথটা হতে হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আপনার পথ, মন মতো মন মাতানো পথ নয়, নিজের চিন্তা চেতনায় পথ নয়। কথা বলেন, আপনি যেভাবে আসেন, টার্গেট হবে জান্নাত। বলেন আমাদের টার্গেট কি? আরো জোরে, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। বাগদাদের জমিন আছে বিশর হাফির মতো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই বাগদাদের জমিনে 70,000 ওলি আউলিয়ার মাজারাত আছে। আল্লাহু আকবার। বড় বড় বুজুর্গানের দিন বিশর হাফির মতো প্রতি সপ্তাহে যিনি আল্লাহর হাবিবের জিয়ারত পেতেন। তিনি জমিনে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বড় পণ্ডিত। বাগদাদের জমিনের একটি ঘটনা ঘটে গেল 400 হিজরির দিকে। এক মহিলা ছিল, প্রসিদ্ধ মহিলা। কোনো নারী মারা গেলে, বাগদাদে, ইরাকের বাগদাদে কোনো নারী মারা গেলে ওই মহিলাটা তার গোসল দিত। প্রসিদ্ধ মহিলা ছিল। আছে না এলাকার ভিতরে কবর খনন করা ব্যক্তি? আছে না? যে এলাকার অমুক লোক কবর খনন করে, কেউ মারা গেলে তার সংবাদ দেওয়া হয়। গত কয়েকদিন আগেও দেখলাম যে এক লোক একটা ঘোড়াই কিনছে শুধু কবর খনন করার জন্য। সংবাদ পাইলে ঘোড়া চালিয়ে উনি কি কয়েক হাজার কবর জীবনে খনন করছে। উনি প্রসিদ্ধ কবর খননে। এরকম কাফনের কাপড় সবাই পরাইতে পারে না। আপনাকে যদি বলা হয় যে এই মাইয়েতকে দিলাম কাফনের কাপড় পরান, আপনি তো কে কোন জায়গায় বলে আমি মাইয়েত রেখে দৌড় দিবেন আপনি? কথা বলেন না কেন? কাফনের কাপড় পরাইতে পারবেন? সবাই কিন্তু পারে না। তো এরকম সবাই মাইয়েতকে গোসল দিতে পারে না, অনেকে দেখতেই পারে না চেহারাটা। এক মহিলা ছিল বাগদাদের জমিনে, আজ থেকে প্রায় 1100 বছর আগে। উনি বাগদাদে যারাই মারা যেত, লোক সংখ্যা তো কম ছিল, যারাই মারা যেত তাদেরকে কাফনের কাপড় পরাতেন। বলেন কি পরতেন? তো উনাকে একটা মেসেজ দেওয়া হলো, জানানো হলো যে অমুক জায়গায় এক মহিলা মারা গেছে, আপনি তার কাফনের কাপড় পরাবেন। তো মহিলাটার ওই সময় পিরিয়ড চলতেছিল, মিনিস্ট্রেশন পিরিয়ড। মা খালাদের প্রতি মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত তারা অসুস্থ থাকে না? বলেন না থাকে? এটা তাদের নোকসানিয়াত। আমরা তো 30 মাসের 30 দিনের 30 দিনে আমরা নামাজ পড়তে পারি। মহিলারা চেষ্টা করলেও পারবে? কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত তারা নামাজ পড়া ওদের জন্য জায়েজ নাই। ওদের পিরিয়ড চলাকালীন সময়, রেড সিগন্যাল চলাকালীন সময় ওরা নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না। তবে রোজার কাজা আছে, নামাজের কোনো কাজা নেই। তো মহিলা চিন্তা করলো, আমি যে মহিলাটা মারা গেছে, শুনেছি ওলি আল্লাহ পর্যায়ের মহিলা, এখন তার পিরিয়ড চলতেছে, পিরিয়ড চলছে মানে তো অপবিত্র, বলেন না? এখন এই অবস্থায় আল্লাহর দরবারে একজন মাইয়েত, একজন নারী, তাকে আমি গোসল করাইয়া সুন্দর করি, তার দেহটা স্পর্শ করতে হয় গোসল করাতে হলে, তাকে কাফনের কাপড় পরাবো, গোসল দিব, গোসল দিয়ে তাকে আল্লাহর দরবারে রেডি করে দিব। আমি নিজেই তো অপবিত্র, আমি নিজে কি, আমি একজন অপবিত্র মহিলা হয়ে আমি কিভাবে একজন ডেড বডিকে হাত দিয়ে ধরে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আমি তাকে কিভাবে আল্লাহর দরবারে রেডি করে দিতে পারি? হাদিসের মধ্যে আসে মান গাসসালা মাইয়াতান। এখন তো গোসল দেওয়ার লোক পাওয়া যায় না। মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করবেন। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। মান কাফানা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাপড় পরিধান করাবেন। এখন পাওয়া যায় না, বড় কঠিন অবস্থা। এখন এই মহিলা চিন্তা করলো, কি করব? আমি নিজে তো অপবিত্র হয়ে আরেকটা লাশকে গোসল দিয়ে সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া আল্লাহর দরবারে এই মহিলাটাকে আমি পেশ করব। আমি নিজে তো অপবিত্র, এটা কেমন কথা? অপবিত্র অবস্থায় এভাবে গোসল দেওয়া যাবে কি যাবে না? মাসআলা জানার জন্য বাগদাদের একটা মাদ্রাসায় গেলেন। থাকে না যে কোনো মাসলা মাসাইলের জন্য আপনারা এলাকার বড় হুজুর আছে না? আছে না? বা একটা বড় মাদ্রাসা, আপনাদের এলাকার বড় মাদ্রাসা কোনটা? জামে রহমানিয়া এখানে নাকি? আশপাশে আরো মাদ্রাসা আছে, এখানে আপনি এখানে করবেন। যখন পিরোজপুরে যাবেন নেসারাবাদে, তখন বলবে সরসিনা মাদ্রাসা, মানুষ ফতুয়া জিজ্ঞেস করে। ডেমরায় গেলে দারুন নাজাত মাদ্রাসায়, এক এক জায়গায় এক এক এলাকায় শামসুল হক ফরিদপুর মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা, ওই এলাকার যে যেখানে যাবেন ওই এলাকার বড় বড় মাদ্রাসা থাকে কিনা, হোক সেটা যেই মাদ্রাসা হোক, কওমি হোক, আলিয়া হোক, আলে হাদিসের মাদ্রাসা হোক, সবার একটা এলাকার একটা মাদ্রাসার প্রতি তাদের সবার কি থাকে? একটা আলাদা আকর্ষণ থাকে যে এটা বড় মাদ্রাসা, বড় মাদ্রাসার হুজুরের কাছে গেলে একটা ফতুয়া, একটা সমাধান পাওয়া যাবে। তো মহিলা বড় মাদ্রাসায় গেলেন, বাগদাদের একটা বড় মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করলেন যে আমার তো মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলতেছে, এরকম কয়েকজন বড় বড় হুজুরকে জিজ্ঞেস করছে। তো ওনারা কেউ বলেছে না, এত জটিল মাসালা এটা আমরা বলতে পারবো না, এরকম মাসালা আমরা খুঁজে পাচ্ছি না। আপনার পিরিয়ড চলতেছে অবস্থা, আপনি কোনো মহিলাকে গোসল দিতে পারবেন কি পারবেন না, এটা কেমনে বলবো? বলে যে আমাদের আরো একজন বড় হুজুর আছে, উনি বুখারী শরীফ পড়ান, আবার মুফতিও, শাইখুল হাদিস, উনি যান ওনার কাছে। তো উনি ওই ছোট্ট একটা ছেলের দ্বারা মাসালা নিয়ে গেছেন। হুজুর, এরকম এক মহিলা আসছে, এই মাসালাটা জানার জন্য, নারীর পিরিয়ড চলতেছে, তাকে কাফনের কাপড় এবং গোসল দিতে হবে আরেক মহিলার, তিনি এটা পারবেন কিনা? হুজুর বলেন মহিলাকে বলো পারবে। বলে দলিল? বলে বুখারী শরীফে আছে।
মহিলা তো চলে যাচ্ছে, যেতে 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 ওই যে মহিলার গোসল দিবেন তার বাড়ির দিকে রওনা হয়ে অর্ধেক পথ চলে গেছে। পথে জিজ্ঞাসা করছে, বলে তোমাকে খুব টেনশন মনে হচ্ছে? বলে হ্যাঁ। বলে আমার পিরিয়ড চলতেছিল, এই অবস্থা আমি গোসল দিতে পারবো কিনা এ নিয়ে খুব টেনশনে ছিলাম। তা টেনশনে থাকা অবস্থায় আমি অমুক মাদ্রাসায় গিয়েছিলাম, সেখানের শাইখুল হাদিস তিনি বললেন যে না গোসল দিতে পারবো, দলিলও নাকি আছে বুখারী শরীফে। বলেন না দলিল না, তুমি আগে দলিল আমাদেরকে দেখাও, তারপর তুমি গোসল দিবা, এর আগে তোমাকে গোসল দিতে দিব না, দলিল ছাড়া কোনো গোসল হবে না। বলে ঠিক আছে দলিল দিব। আমি তো বিশ্বাস করে ফেলছি, হুজুরের কথা তো মানুষ বিশ্বাস করে, কিন্তু হুজুররা যে মাঝে মধ্যে ভেজালও করে। কথা বলে না কেন? ভেজাল করে না মনে হয় নাকি? দাড়ি টুপি দেখেই ফাল মারবেন না, পাগড়ি দেখলেই ফাল মারবেন না, মাঝে মধ্যে হুজুরদের মধ্যে ভেজাল হুজুর আছে না নাই? এটাও আছে, কিন্তু যেটা দাম বেশি ওটার ভেজালও বেশি। এই জন্য এক লোক নাম রাখছে 1 নং পচা সাবান। বলেন না নাম কি? বলে ভেজাল যেহেতু করে এটার নাম দিয়েছি 1 নং পচা সাবান। তো পচা সাবানে নাকি ভেজাল করবে? পরে দেখো ওইটারও ডুপ্লিকেট বাইর করছে। যেটার দাম যত বেশি, যেটা যত দামি, যেটা যত ভালো, ওইটার ডুপ্লিকেটও বেশি। কথা বলেন না কেন? জোরে বলেন। আজহারি কপি করতে করতে দেখলাম 11তম কপি আছে, কপি। এই জন্য বক্তা নকল করে। বক্তার তো অভাব নাই। ল্যাংরা বক্তা, লুলা বক্তা, কানা বক্তা, খরা বক্তা, বিদেশি বক্তা, দেশি বক্তা, শিশু বক্তা, পুরুষ থেকে নারী হয়েছে, নারী থেকে পুরুষ হয়েছে, কত বক্তা দেখবেন, অভাব নাই। 18 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, কান কাটা বক্তা, নাক কাটা বক্তা, চোখবিহীন বক্তা, কত বক্তার কোনো অভাব নাই। ক্লাসিক্যাল বক্তা, সুরেলা বক্তা, স্টাইলিস্ট বক্তা, দেখেন কত অভাব। হুজুরের অভাব নাই, কত রকমের হুজুর দেখবেন, পীরেরও অভাব নাই। কিন্তু কারো টার্গেট না। আগের যুগের পীর মাশায়েখরা অল্প কথা বলতো, অত বেশি শোক যোগ এত ছিল না, নিজেকে খুব ছোট মনে করতো, মানুষ হেদায়েত হয়ে যেত। এখন এত ওয়াজ নসিহত জিকির আজকার এত কিছু হয়, হেদায়েত হয় কম। বলে না হেদায়েত হয়, বক্তা বেশি হেদায়েত কম, আলেম বেশি হেদায়েত কম, প্রকৃত আলেম পাওয়া যায় না। তুমি বলছে যান দলিল আনতে যান, বলে দলিল ছাড়া দিবেন না। বলে না, উনি এবার ওই অর্ধেক পথ থেকে ফিরে এসে দলিলের জন্য হুজুরের মাদ্রাসায় গেছে। হুজুরের মাদ্রাসায় যাচ্ছেন, হেঁটে 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 হুজুরের মাদ্রাসায় গেলেন। হুজুর দলিলটা দেন, এই দলিল আনতে গেছে উনি দলিল নিয়ে আসব, ইনশাল্লাহ আগামী জুমায় 1 সপ্তাহ পর্যন্ত কি দলিল আনে আমরা ইনশাল্লাহ দেখবো, আল্লাহ কবুল করুন। 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন।